স্বামীকে অতিরিক্ত বিশ্বাস করা আর ভালোবাসা শুধুমাত্র আমরা মেয়েরাই পারি, আবার দিন শেষে আমরা কিন্তু সাফার করি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন, কারণ ভিডিও যেমন তেমন আজকের কথাগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সত্য ঘটনা অবলম্বনে। তো কথাই চলে যায় মূল টপিকে, যেটাই বলতেছিলাম, বিশ্বাস আর ভালোবাসা। তো আমার কাজিন, ও হচ্ছে ওর হাজব্যান্ডে খুব ভালোবাসতো। ইভেন ওর হাজব্যান্ডও, মানে এত ভালোবাসতো দুজনে, যেটা ওই যে বললাম, বেশি অতিরিক্ত কোনো কিছুই ভালো না, যেটা ওদের ছিল। এক এক পর্যায়ে ওরা সাফারও করছে। তো ওদের মধ্যে এমন সম্পর্ক কখনো কোনোদিন ওদের ঝগড়া ঝাঁটি হয় না। আর যেটা আমার কাজিনের অনেক অল্প বয়স থাকতে বিয়ে হয়ে গেছে, আমাদের অনেক ছোট, কিন্তু ওর বিয়ে হয়ে গেছে, দেখতে শুনতে সুন্দর ছিল, যার কারণে হাজব্যান্ডের সাথে বিয়ে হয়েছে। তো ওকে সেভাবে যত্ন করতো। তা ওর বয়স কমও বুঝতো। তো ওদের মেন ছিল ঈদের দিন যেহেতু ও বায়না করছে ওই দিনও বাপের বাড়ি আসবে, কিন্তু ওর হাজব্যান্ডের কথা হচ্ছে যে আজকে না, আমরা কালকে যাব, কারণ সেদিন তার বাসায় আত্মীয় স্বজন আসবে, তার বোনরা আসবে। তো এটা একটা স্বাভাবিক, কিন্তু ওই যে ওর বয়স কম, ও অতটুকু না, ওর বায়না ওই বাসায় আসবে, ঈদের দিনই বাড়িতে আসবে। তো এক পর্যায়ে কথার এক পর্যায়ে হচ্ছে কি, হাজব্যান্ড একটা থাপ্পড় বসায় দেয়, তাও খুব জোরে না, ইয়ার কি ছলে। তো ওইটাও নিতেই পারেনি, ওই যে অতিরিক্ত ভালোবাসা, ওইটাও নিতেই পারেনি। ওর হাজব্যান্ড ওই পর্যায়ে চলে যায় বাসার থেকে। সামনে চায়ের দোকান ছিল, বাসার পাশে, গ্রামের তো রাস্তায় পাশে চায়ের দোকান, ওখানে যে বসতে। আর ও আবার ওটা ফাজলামি করতে গেছে যে চেয়ারের পরে, এই টেবিলের পরে চেয়ার দিয়ে ও গলার ওড়না দিয়ে হচ্ছে গিয়ে গলায় ফাঁস দিয়েছে। ও ভাবছে যে আমার হাজব্যান্ড চলে আসবে, এসে হয়তো আমার সাথে দেখে আমাকে বাসায় নিয়ে যাবে, বয়স কম ছিল। এবার ওর হাজব্যান্ডের মনের মধ্যে খারাপ লাগতেছে, ভাগিনা আসতেছে, বলতেছে যে দেখতো তোর মামি কি করতেছে, মামির সাথে একটু রাগারাগি করে আসছি। তো ভাগিনা এসে জানলা দিয়ে ওইটা দেখে তো চিৎকার মারছে। চিৎকার দেওয়ার পরে আমার সেই ওর হাজব্যান্ড চলে আসছে, আসার পরে দেখে যে অবস্থা, দরজা ভেঙে তাড়াতাড়ি ওর পা ধরছে। কিন্তু ওই যে কিছু সময় দেখবেন যে আমরা যা ভাবি, আমাদের বাকিটা শয়তানও আমাদের অনেক সময় পেয়ে বসে, মানে বলে যে এটা কর তোকে করতেই হবে। তা ওর অবস্থা তাই হয়েছিল। ও হচ্ছে গিয়ে দুই হাত দিয়ে কিন্তু ধরে রাখছিল, কিন্তু ওই যে ফাঁসটা লেগে গেছে। পরে ওরা একটু যেহেতু গ্রামের দিকে ছিল, মেন শহরের দিকে বড় হসপিটাল, তা ওখানে ওই দিনে নিয়ে চলে আসছিল। ওইটা কিন্তু ঈদের দিন ছিল। তো হসপিটালে আনার পরে সরকারিটাই ছিল, থাকার পর ওখানে ট্রিটমেন্ট চলতেছিল। ওখানে ভালো হবে না বলে হাজব্যান্ড প্রাইভেটে ভর্তি করছে, ওইখানে ট্রিটমেন্ট চলছে পুরো একটা মাস। ওই মানুষটা ওইভাবে বিছানায় ছিল, কোনো কথা বলতে পারতো না, কিন্তু সব কিছু শুনতে পারতো। ও দুই চোখ দিয়ে পানি, দুই দিক দিয়ে শুধু পানি পড়ে যেত, অল টাইম তাকায় থাকতো। মানে এরকম অবস্থা ছিল যে তাকায় থাকতো, সোজা হয়ে স্টিলে শুয়ে থাকতো, কোনো নড়াচড়া বা কিছু করতে পারতো না, কিন্তু সব কিছু শুনতে পারতো, শুধু বলতে পারতো না। তো এইভাবে এক মাসের ট্রিটমেন্ট চলার পরে সবাই বলাবলি করলো যে হয়তো এরকম কষ্ট পাচ্ছে বা কোনো রোগ ধরা পড়তেছে না। তখন এক পর্যায়ে বললো সবাইকে বাসায় নিয়ে যে গোসল টোসল করায়, যেহেতু আমাদের ধর্ম অনুযায়ী পাক পবিত্র হলে অনেক সময় জানটা চলে যায় বা ফেরেশতা আসে। তো সবাই বাসায় নিয়ে আসার পরে ঠিকই তাই ওরে সুন্দর করে গোসল টোসল করাই দেওয়ার পরে, এর আগে কিন্তু ওর ধরা পড়ছিল যে ওর যে আমাদের একটা হাড় থাকে না, গলার লম্বা যে হাড়টা, কুরকুরি যে হাড়টা বলে না কি, আমি আমার মতো করে বলি, ওইটা আর কি ভেঙে গেছিল। ওই জন্য ওর ঘাড়টা অল টাইম ওরম সোজা থাকতো, মানে করতো, কিন্তু ও কোনো কথা বলতে পারতো না। তারপরে আর কি বাসায় আনার পরে গোসল টোসল করাই দেওয়ার পরে, মানে একদম দুপুর টাইমে ওরে ফ্রেশ করে শুধু ঘরে আনছে, এর মধ্যে ওর জানটা চলে গেছে একদম আমার চোখের সামনে, এখনও ভাসে। ওর বয়সটা অনেক কম ছিল, মেবি ও যখন বিয়ে হয়েছে ও 6-7-এ পরে, বয়স 6-7 নাকি আরও কম হবে। অনেক দিনের কথা, অনেক বছর হয়ে গেছে, ভুলে গেছি। আমাদের অনেক ছোট। তো এই যে অতিরিক্ত ভালোবাসার জন্য পরে কিন্তু ওর হাজব্যান্ড অবশ্য পরে বিয়ে শাদী করছে, বাচ্চা হয়ে গেছে। তো কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, যতই আমরা ভালোবাসা বলি, এটাই দুনিয়া। এমন অনেক ঘটনা আমরা আরও দেখি। এই জন্য অতিরিক্ত আবেগ, অতিরিক্ত কিছু, আর বাকিটা থাকে শয়তান। আল্লাহ আমাদের এসব থেকে হেফাজতে রাখুক। তো সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন, যার কথা শুনলেন, এটা সত্যিকার কাহিনী, এটা হচ্ছে আমার নিজের কাজিন। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহকে মাফ করে দিক, জান্নাতবাসী